সিরিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬টি ভবিষ্যদ্বাণী। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানের সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীনমূলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামতের পূর্বে অনেক ঘটনা জড়িত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। নাম্বার ১, আল্লাহর ওলীদের অবস্থান। হযরত হুরাইয়া ইবনে উবাইদ রহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বললেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শাম ভূখণ্ডে আবদালরা থাকেন, অর্থাৎ আল্লাহর ওলীদের বিশেষ দল। তারা ৪০ জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীর উপর থেকে আযাব তুলে নেওয়া হবে। নাম্বার ২, মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে অবস্থান করবে। আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূখণ্ড তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন তাদের বানর ও শূকরের সাথে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানে যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। আবু দাউদ হাদিস নং ২৪৮২। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শীঘ্রই একটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমি যদি সুযোগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাদের যুক্ত হতে না পারো, তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো। আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ হাদিস নং ২৪৮৩। নাম্বার ৩, উম্মতে মুহাম্মদের কল্যাণ সম্পৃক্ত। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে, তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুনানে তিরমিজি হাদিস নং ২১৯২। নাম্বার ৪, মুসলিম বাহিনীর সেনা ছাউনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু দাউদ হাদিস নং ৪২৯৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করবে। যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে, তোমরা দামেস্ক নগরীতে থাকবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে। আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি, যাকে গোতা বলা হয়। মুসনাদে আহমদ হাদিস নং ১৭৪৭০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খোরাসান ভূমি থেকে কালো পতাকা দল বের হবে। তাদের কোনো কিছু প্রতিরোধ করতে পারবে না, যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেমে না পৌঁছায়। সুনানে তিরমিজি হাদিস নং ২২৬৯। এখানে উল্লেখ্য যে, আব্বাসীয় খেলাফতের যুগ থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে। কেউ বা নিজেকে মাহাদিও দাবি করে বসেছে। তবে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল। বরং আল্লাহই ভালো জানেন তারা কিয়ামতের আগে কোন যুগের ও কারা হবে। নাম্বার ৫, কিয়ামতের আগে মাহাদির খেলাফত। উম্মতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মক্কায় চলে আসবেন মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য। অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। তিনি হলেন ইমাম মাহদী। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে। মানুষ তা দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসীর উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জৈনিক ব্যক্তির উদ্ভব হবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এই সময় যারা কালব থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না, তাদের জন্য আফসোস। মাহাদি গনিমতের সম্পদ বন্টন করবেন ও
ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন, আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন, আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলেন, কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান। নাম্বার 6, দামেস্কে ঈসা আলাইহিস সালামের অবতরণ। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বাঁয়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সেই মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শীর্ষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাদে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম, হাদিস নং 2937।